এবং পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশা দানের জন্য তাকে দিলেন গাইড বুক হিসেবে কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? যেই কিতাব দিয়ে তামাম পৃথিবীর মানুষকে সকল ধরনের অজ্ঞতা, কুসংস্কার, ইগনোরেন্সি এন্ড ইলিটারেসি, পৃথিবীর মানুষকে সকল জুলুমাত থেকে মুক্ত করে আলোর পথ দেখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব, কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরার প্রতিটি সূরা, এর প্রতিটি আয়াত, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি শব্দ, এর প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, রিভিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্য লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে চলমান সকল সংকট থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আমার ভাষা বুঝতে পারেন আপনারা? মাইকম্যানকে বলবো, যেভাবে সুন্দর হয়, যেহেতু গলাটা বসা, এভাবে করবেন। আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত পরিবেশ করার তৌফিক দেয়, বলি আমিন। ভাইরা আমার, নবীজি কোরআন পাওয়ার পূর্বেও তদানীন্তন সমাজকে, যেই সমাজকে, যেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, যেই সমাজের উদাহরণ আমাদের কাছে অনেক আছে, জানা আছে। যেই সমাজের মানুষেরা নৈতিক অধঃপতন এতটা নিম্ন পর্যায়ে পৌঁছেছিল যে পুত্র সন্তান ধারণের জন্য নিজের স্ত্রীকে পর পুরুষের কাছে রেখে আসতো, বলি নাউযুবিল্লাহ। যেই সময়ের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, পৃথিবীর সেই নিকৃষ্টতম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনে কারীম দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন নাজিলের পূর্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তদানীন্তন সমাজকে পরিবর্তনের লক্ষ্যে, যখন তার বয়স মাত্র 25, কত বছর? 25 বছর বয়সের সময় তিনি প্রতিষ্ঠা করেন হিলফুল ফুজুল, এবং এর মাধ্যমে তিনি সংগ্রাম করেন, মুভমেন্ট করেন, লড়াই করেন 15 বছর। কত বছর? 25 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে সংগ্রাম করেন তদানীন্তন সমাজকে শান্ত করার জন্য, ঠিক না? কিন্তু এই 15 বছর লড়াইয়ের পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1% সফল হতে পারেন। কেন পারেন নাই? কোরআন নাযিল করে আল্লাহ তাআলা রাসূলকে তা জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এই মানুষকে যে 15 বছর চেষ্টা করলেন, সাধনা করলেন, রাস্তা চিনাতে পারলেন না, তার মূল কারণ ছিল এতদিন আপনি সংগ্রাম করেছেন নিজস্ব চিন্তা দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে, যাকে ইংরেজিতে বলে ম্যান মেড, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীর মানুষকে শান্ত করা যায়। আল্লাহ তাআলা বললেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। 15 বছর যখন পার হয়ে গেল, নবীজির বয়স যখন 40 বছর একদিন হলো, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কোরআন উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্য যেন তামাম পৃথিবীর
মানব গোষ্ঠীকে, মানব জাতিকে চলমান সকল সংকট থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারে। সুবহানাল্লাহ। নবীজি 40 বছর একদিনের সময় এই কোরআনের মাধ্যমে নব উদ্যমে নতুন করে দাওয়াত শুরু করলেন। অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে পৃথিবীর সেই নিকৃষ্ট সমাজটাকে পৃথিবীর সবচাইতে আদর্শ মডার্ন আধুনিক সমাজে রূপান্তর করেন। সুবহানাল্লাহ। নবীজি উপহার দিলেন একটি আইডিয়াল স্টেট, এমন আদর্শ রাষ্ট্র ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে জাতিকে উপহার দিলেন। যেই রাষ্ট্রের ভিতরে ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, স্বজন প্রীতি ছিল না, চাঁদাবাজি ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুগ। সুবহানাল্লাহ। নবীজি কোরআন দিয়ে আদর্শ সমাজ তৈরি করলেন, আদর্শ জাতি তিনি ঢেলে সাজালেন। যেই কোরআন দিয়ে নবীজি শান্তির সমাজ কায়েম করলেন, সেই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? একই রকম আছে না কোনো পরিবর্তন হয়েছে? উইদাউট এনি চেঞ্জ, কোনো পরিবর্তন ছাড়াই কোরআন আজও আমাদের মধ্যে তেমনই আছে যেমন নবীজির জামানায় ছিল, ঠিক কি না? কিন্তু কোরআনের সেই শান্তি এখন আর আছে? কোরআনের সেই সুখ আর শান্তি এখন আর নাই। ভাইরা আমার, কোরআনের সুখ আর শান্তি যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ মনে থাকবে তো আপনাদের? আমি প্রাথমিক এই 3টা পয়েন্টে কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। ভূমিকা শেষ করার পরে আজকের প্রধান অতিথি তিনি বক্তব্য দিবেন 2-1 মিনিট। আপনারা কষ্ট পাবেন? খারাপ লাগতেছে আপনাদের? 1 নম্বর, শুধু বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করলেই এদেশে কোরআনের শান্তি পাওয়া যাবে? কোরআনের সুখ যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাহ? কোরআন শিক্ষা করা কি ফরজ করেছেন কে? মুসলমান। যতই বলি কোরআনের আইন কায়েম করব, একটা কথা লিখে রাখেন, যতদিন পর্যন্ত এ জাতির মুসলমানেরা কোরআন না শিখবে, কোরআনের অর্থ ব্যবস্থা, কোরআনের সমাজ ব্যবস্থা কোরআন যতদিন না জানবে, ততদিন এ সমাজে কোরআনের আইন চালু হবে। এই জন্য কোরআন শেখাটা বাধ্যতামূলক করেছেন কে? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা। প্রথম শব্দ কি? আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন আকিমিস সালাহ, ইচ্ছে করলে বলতে পারতেন কুতিবা আলাইকুমুল কিতাল, ইচ্ছে করলে বলতে পারতেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কোন শব্দ না বলে প্রথম মানবতার কল্যাণে, মানবতার জন্য প্রথম যে আয়াতে কারিমা, প্রথম যেই শব্দ নাজিল করলেন সেটি ছিল ইকরা। সেটা কি? তার মানে পড়ো, জানো, বুঝো। না পড়লে, না জানলে বিপদ আছে না নাই? তাম পৃথিবীর মুসলমানদের বর্তমান যে বিপদ চলতেছে তার মূল কারণ হলো মুসলমানরা কোরআন থেকে ছিটকে পড়েছে, দূর থেকে অনেক দূরে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন ওয়ালাদের, কিতাব ওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা এই কিতাবের যত হক আদায় করে এই কিতাবের তেলাওয়াত তারা করবে। 1 নম্বর আল্লাহর কোরআন শিখতে হবে, ঠিক কিনা? 2 নম্বর, কোরআনের সুখ আর শান্তি যদি পেতে চাই,
উপভোগ করতে চাই, আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি মুসলমানকে, ঠিক কিনা? আমাদের দেশের মানুষের ধারণা হলো যে শুধু মোল্লা মাওলানারা কোরআন বুঝলেই চলবে, আমাদের বোঝার দরকার নাই, ঠিক কিনা? ভাইরা আমার, কোরআন বুঝতে হবে। যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমায় বিশ্বাসী প্রতিটি মুসলমানকে আল্লাহর কোরআন বোঝাটাও বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। উলামায়ে কেরাম যারা আছেন এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না? এই জন্য 1 নম্বরে বিশুদ্ধভাবে কোরআন শেখা, 2 নম্বরে আল্লাহর কোরআন বোঝাও লাগবে, ঠিক কিনা? 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি আমার ভূমিকার সর্বশেষ পয়েন্ট, সেটা হলো যা পড়বো, যা বুঝবো তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, মানুষের জীবন পরিচালনার জন্য যত নীতি, যত আদর্শ প্রয়োজন কোরআন শরীফে আছে না নাই? এই নীতি আর আদর্শগুলো বাস্তবায়ন করাটা, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করাটা, এইটা কি শুধু হুজুরদের দায়িত্ব, না বাংলাদেশে যত মুসলমান আছে সবার দায়িত্ব? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, খেলাফত করেন, হেফাজত করেন, ইসলামী আন্দোলন করেন, যে যে দল করেনি না কেন, যদি মুসলমান হন, মুসলমানের জন্য কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জীবন ব্যবস্থা পরিচালনা করাটাও বাধ্যতামূলক করেছেন কে? এই কথা বিশ্বাস করেন কারা কারা? হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই। কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, নবীজি কোরআন দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করছেন না করেন নাই? নবীজির জীবন আদর্শ যারা বাস্তবায়ন করতে চান, বিভিন্ন রাজনৈতিক নেতারা যখন বক্তব্য দেন, যারাই নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে চান, তাদের সবাইকে কোরআনে কারিম দিয়ে আগে ব্যক্তি জীবন শুধরাতে হবে, ঠিক কিনা? পারিবারিক জীবন শুধরাতে হবে, সামাজিক রাষ্ট্রীয় জীবনকেও এদেশে সবাই মিলে, যেহেতু আমরা অধিকাংশ মুসলমান, ঠিক কিনা, সবাই মিলে কোরআনের সমাজ যদি গঠন করতে পারি, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবেন কে? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, তাদের জাগতিক কোনো ভয় থাকবে ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকাল নিয়েও তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে একটা রাষ্ট্র চলে কোরআন দিয়া। কয়টা রাষ্ট্র? এত শত শত রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র কোরআন দিয়া চলে। আজকে তাদের কোনো ভয় আছে? আমেরিকা তাদেরকে ভয় দেখায়, আমেরিকা আজকে তাদেরকে ভয় দেখায়, আর আফগানিস্তানের মধ্যে মুজাহিদেরা, কালেমাপন্থী তাওহীদবাদী মুসলমানেরা, উলামায়ে কেরাম আমেরিকার ভয়কে জুতার স্যান্ডেলের মতো মনে করে না, ঠিক কিনা? কারণ শান্তির গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, যদি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো, আমার নবীজির জীবন আদর্শ যদি বাস্তবায়ন করো, জাগতিক কোনো ভয় তোমাদের থাকবে
রিস্কের ভয়ও কোরআনওয়ালাদের করতে হবে না, রিস্কের দায়িত্ব কার? সম্মানিত ভাইরা, তাই আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল দল মত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সকলে মিলে আসুন কোরআনের সমাজ গঠনের জন্য আপ্রাণ চেষ্টা করি। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবেন কে? কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা, জাহান্নাম নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাই আসুন আল্লাহ যেন আমাদেরকে ভূমিকার এই কথাগুলো মানার যেন তৌফিক দেয়, বলি আমিন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন আমাদেরকে গড়তে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন।